প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে এই পাঠশালাতে তোমাদেরকে আবার নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। আর আজকে যেটা আলোচনা করব দশম শ্রেণীর সরল সুদ কষার বা এমসিকিউ প্রশ্নের উত্তর। আমরা এর আগের ভিডিওগুলোতে তোমাদের সব বড় প্রশ্নগুলো দেওয়া হয়েছে। আজকে এমসিকিউটা আলোচনা করব। আর আমার চ্যানেলে এই পাঠশালা যদি তোমাদের কাছে খুব ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো, আর হলো সাবস্ক্রাইব করো। আর তাহলে দীর্ঘায়িত না করে চলো আমাদের টপিকস নিয়ে আলোচনা করি। তাহলে তোমরা সবাই বের করো আজকে দশম শ্রেণীর কোষে দিকে 2 আর হলো তোমাদের 47 পৃষ্ঠাতে তাহলে আমাদের আজকের যেটা অঙ্ক 21 নম্বর থেকে অঙ্ক করব আমরা। ঠিক আছে, 21 নম্বর, 21-এর 1 নম্বর দেখো কি বলেছে। বার্ষিক 8% সরল সুদের হারে পি টাকার টি বছরের সুদ 1 টাকা হলে তাহলে এ বি সি ডি এর মধ্যে কোনটি আছে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের বার্ষিক 8% সরল সুদের হারে পি টাকার, তাহলে আমাদের এর আগে যেরকম দেখো আমরা আগে যেরকম করেছিলাম একই রকম ভাবে করার চেষ্টা করি। যদিও আমাদের একটা শর্ট প্রশ্ন, অত লেখার দরকার নেই, তবু আমরা লিখছি, তোমাদের একবারে উত্তর করে দিতে পারলেও হবে। তাহলে আমরা কি ছিল, আসল আমরা কি লিখেছিলাম বলো। আসলকে তাহলে এখানে লিখবো আমরা, আসলকে হলো আসল সমান সমান পি টাকা, তাই তো। তারপরে হলো সুদের হার, সুদের হার লিখবো, সুদের হার সমান সমান 8%। সময়, সময় তোমাদের এখানে কি বলেছে দেখো, সরল সুদের হারে যদি টি বছরে, তাহলে সময় সমান সমান তাহলে টি বছর। ঠিক আছে, আচ্ছা তাহলে আর সুদ কত দেওয়া আছে, সুদ, সুদ সমান সমান তোমাকে আই টাকা, এটা দিয়ে দিয়েছে। তাহলে অতএব আমরা সুদ সমান সমান আই সমান সমান কত জানি, পি আর টি বাই কত, 100। তাহলে তোমরা দেখো পি আর টি বাই 100 যদি হয় তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করো, দেখো এ বি সি ডির মধ্যে যেটা মিলছে সেটাই করবে কিন্তু। তাহলে কত হচ্ছে, পি আর টি বাই 100 সমান সমান 100 হলো ইন্টু আই, এই যে কোনাকুনি গুণ করো। ঠিক আছে, তাহলে অপশন কত হলো, অপশন তোমার হচ্ছে তাহলে দেখো সি নম্বর, আমার পি আর টি সমান সমান হলো কত, 100 আই। অ্যান্সার তাহলে তোমার সি নম্বর, 21-এর 1 নম্বরটা কিন্তু। ঠিক আছে, এরপরে দেখো 2 নম্বর বলেছে কোনো মূলধনে একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরের দ্বিগুণ হয়, তাহলে একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ কত বছরে হবে। ঠিক আছে, তাহলে দ্বিগুণ হয়েছে কত বলো, হলো দ্বিগুণ হয়েছে কত, 20 বছরে। তাহলে একেবারে এখান থেকে আমরা কি কি ধরে নিব, ধরো আমরা আসল, আসল তো একই আছে, তাহলে আমাদের আসল একই আছে যখন, তাহলে আমাদের এখানে আর কিছু করছি না। এখান থেকে একটা জিনিস যেটা করছি দেখো, হলো কি করছি, তাহলে সুদ, তাহলে শর্তে ফেলে দাও, পি আর টি 100 আমরা এখানে সবগুলো এটা কি করে নিচ্ছি, 20 বছরের দ্বিগুণ হয়েছে, তাহলে টি এখানে ব্র্যাকেটে টি লিখবো, এখানে 20 বছর লিখবো, দ্বিগুণ হয়েছে। যাই হোক, পি হলো, তাহলে ব্র্যাকেটে এখানে পিটাকে কি করে নাও, পি সমান পি আসল, পি সমান সমান তাহলে কত, এক্স টাকা ধরে নিচ্ছি। ঠিক আছে, বাস তাহলে সূত্র ফেলে দাও, তাহলে শর্তে লিখো 2 নম্বর, 2 নম্বরের শর্তে লিখো, 2 নম্বর শর্তে কি হচ্ছে, পি আর টি। ঠিক আছে, তাহলে 20 বছরে তোমার এখানে কি বলেছে, পি আর লিখে দাও, পি আর ইন্টু 20 বছর, নিচে হলো পি আর ইন্টু হলো টি সমান সমান, এখানে কয় গুণ হয়েছিল, 2 গুণ, তাই না, 2 গুণ, তাহলে 2x মাইনাস এক্স লিখো, এখানে 3 গুণ হবে 3x মাইনাস এক্স। কেন দেখো, সুদে আসলে দ্বিগুণ হয়েছে, তাহলে আসল কত টাকা ছিল, x টাকা ছিল, তাহলে আসল যদি x টাকা হয় তাহলে সুদে আসলে থেকে আসল বাদ দিলে তাহলে সুদ, সুদ সমান সমান পি আর টি বাই 100। ঠিক আছে, তাহলে এখানে আমরা মান বসাচ্ছি, বা কেটে দিলেও পারো এখানে, তাহলে পি আর আর এইগুলো সব হচ্ছে পি আর গুলো কেটে দিচ্ছি, তাহলে কত হচ্ছে দেখো, 20 বাই টি সমান সমান এখানে কত হচ্ছে, এক্স বাই কত হচ্ছে, 2x। এইখানে এটা এটা কেটে দাও, তাহলে ওর, তাহলে টি সমান সমান কত হচ্ছে ওর, 40। তাহলে অতএব তোমার অ্যান্সারটা কত হচ্ছে দেখো, তাহলে সি, অ্যান্সার হলো সি। এরকম করেই লিখবে কিন্তু পরীক্ষাতেও। ঠিক আছে, অ্যান্সার সি হলো 40 বছর। ঠিক আছে, তোমাদের হলো, আচ্ছা তাহলে এরপরে চলে আসো 3 নম্বর, কোন মূলধন 10 বছরে যদি দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত। তাহলে ঠিক আছে, দেখো কোন মূলধন কি বলেছে 10 বছরে দ্বিগুণ হয়েছে, তাহলে দ্বিগুণ যদি হয় তাহলে কত কত হচ্ছে, তাহলে ধরে নাও আসল 3 নম্বর, আসল সমান সমান এত টাকা, সুদের হার 8%, সময় হলো সমান সমান কত বলেছে, কত বছরে দেখো, কত বছরে বলেছে 10 বছরে, তাহলে টি সমান সমান হলো 10 বছর। তাহলে শর্তে কি হচ্ছে, তাহলে পি আর টি বাই 100 সমান সমান তোমার এখানে কত হচ্ছে দেখো, এইখানে তোমার হচ্ছে কত,
2x দ্বিগুণ বলেছে, দেখো দ্বিগুণ বলেছে না, তাহলে এটা ধরে নাও, তাহলে 2x মাইনাস এক্স সমান সমান তাহলে x ইন্টু আর ইন্টু 10 নিচে হলো 100 সমান সমান হলো x, x আর x কেটে দাও, তাহলে তাহলে এটা দিয়ে এটা কাটতে কত হচ্ছে, তাহলে সমান সমান তাহলে r বাই 10 সমান সমান তাহলে কত, সরি 1, তাহলে r সমান সমান তাহলে কত হচ্ছে 10। তাহলে উত্তরটা লিখে নাও, অতএব উত্তরটা তাহলে কত হচ্ছে, তাহলে তোমার হলো এখানে উত্তরটা বি নম্বরে হলো 10% অ্যান্সার। ঠিক আছে, বি নম্বরে কত হলো 10% অ্যান্সার হলো। ওকে, আচ্ছা তারপরে 4 নম্বর চলে আসো তাড়াতাড়ি। তাহলে 2 এর 4 নম্বরটাতে দেখো কি বলেছে, দেখো 2 এর 4 নম্বরে x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ যদি x টাকা হয় তাহলে মূলধনের পরিমাণ কত টাকা ছিল। তাহলে মূলধনের পরিমাণ, তাহলে আমরা এইখানে মূলধন আসল সমান সমান এখানে তাহলে কত টাকা লিখে নিচ্ছি, এইবার আমরা কিন্তু আসল সমান সমান p টাকা ধরে নিচ্ছি। ঠিক আছে, এবার দেখো সুদের হার কত বলেছে, সুদের হার r% সমান সমান কত বলেছে, দেখো কত পার্সেন্ট বলেছে সুদের হার, এখানে তাহলে x% সুদের হার, দেখো x% সুদের হার, আর কত বছরের সময়ে x বছরের সময়, তাহলে সময় x বছর, আর এখানে কি বলেছে আর সুদ সমান সমান, তাহলে সুদ সমান সমান ব্র্যাকেটে আই লিখো সমান সমান x টাকা, এইটাও কিন্তু তোমাকে দিয়ে দিয়েছে। তাহলে শর্তে কি লিখতে পারবে, দেখো শর্তে কত লিখতে পারবে, শর্তে তাহলে এখানে তাহলে PRT বাই 100 সমান সমান তাহলে x টাকা হবে, মানগুলো বসিয়ে দাও এখানে, তাহলে p ইন্টু এক্স নিচে হলো 100 সমান সমান তাহলে x টাকা, এটা কেটে দিচ্ছি, তাহলে হলো কত, একবার ওই পাশে নিয়ে চলে যাও, তাহলে px সমান সমান 100 আর তাহলে p সমান সমান তাহলে কত হচ্ছে 100 বাই x টাকা। তাহলে অ্যান্সারটা করো, তাহলে 100 বাই x, তাহলে অ্যান্সারটা কত হচ্ছে, সি নম্বর অ্যান্সার হলো 100 বাই x টাকা। তাহলে মূলধন কত টাকা হলো, দেখো মূলধন কিন্তু আমি দেখতে পাচ্ছি 100 বাই x টাকা হলো। 4 নম্বর হয়ে গেছে। এবার 5 নম্বর দেখো, বার্ষিক r% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ যদি এত টাকা হয় তাহলে মূলধনের পরিমাণ কত আছে। এইবার দেখো সুদে কিন্তু আমরা আসল সমান সমান p টাকা লিখি, তাই না, এইখানে কিন্তু আমরা যেহেতু দেখো তোমাদের 5 নম্বর অঙ্কটাতে 2-21-এর যেহেতু আমার সুদ অঙ্কটাতে p এক জায়গায় লেখা আছে, n হলো সময়কে n বলেছে আর হলো আর তোমাকে বলে দিয়েছে, তাহলে তোমার এখানে কিন্তু আমি আসল সমান সমান p টাকা ধরবো না, এখানে আসল সমান সমান x টাকা ধরবো। ঠিক আছে, সুদের হার এখানে দেখো বলেছে r% সুদের হার, তাহলে r% এখানে লিখে নাও, আর সময় দেখো কি বলেছে, সময় বলেছে n বছর, কি কত বছর n বছর, তাহলে n বছর যদি হয় তাহলে আমাদের কি সূত্র বলো, PRT বাই 100 সমান সমান কত, মোট সুদ বলেছে, তাহলে PRT বাই 100 একবারে আমরা সূত্র ফেলে দেবো কিন্তু এবার, তাহলে PRT p এর জায়গায় কত মান বসাবে, p এর জায়গায় তাহলে x ইন্টু r ইন্টু n বাই 100, তাহলে PRT বাই 100 সমান সমান তোমাকে এখানে কত বলেছে, দেখো তোমাকে বলেছে PNR বাই 25, শর্তে ফেলে দিলাম যেহেতু সুদ বলে দিয়েছিল, তাহলে n আর n কেটে গেল, আর কেটে দাও, তাহলে এটা দিয়ে এটাকে কাটো, তাহলে 4×25 100, অতএব x সমান সমান তাহলে কত হচ্ছে 4p, অতএব তোমার অ্যান্সারটা কত হচ্ছে, তাহলে দেখো তাহলে অ্যান্সারটা হচ্ছে তোমার বি নম্বরে অ্যান্সার হলো 4p টাকা। তাহলে তোমার আসল কত টাকা ছিল, তাহলে তাহলে আসল কিন্তু তোমার 4p টাকা ছিল। ঠিক আছে, এরপরে তারপরে দেখো হলো বি নম্বর, তাহলে আশা করি এটা হয়ে গেছে তোমাদের। ঠিক আছে, বি নম্বরে কি বলেছে, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমন বলে, ধার যে করে সে অবশ্যই অধমন। তাহলে কি আছে বি নম্বরে সত্য মিথ্যা, তোমাদের সত্য মিথ্যা আশা করি তোমাদেরকে করে দিতে হবে না, তোমরা এগুলো উত্তর জানোই আর করতে পারবে আশা করি। তাহলে বি নম্বর তোমাদেরকে করে দিচ্ছি না। ঠিক আছে, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমন বলে, এটা সত্য। আর বার্ষিক আসল ও শতকরা বার্ষিক সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, 2 নম্বর। তাহলে এইখানে একটা জিনিস দেখো 22 নম্বরের অঙ্কগুলো, এই 22 নম্বরের অঙ্ক, এই সরি বি নম্বরে 21-এর বি, ঠিক আছে, এই 21-এর বি নম্বরের অঙ্কগুলোতে তোমরা এখানে একটা জিনিস দেখতে পারো, 1 নম্বরে তুমি কিন্তু এটা পুরোটা লিখবে, পরীক্ষাতে যদি আসে তাহলে লিখবে পুরোটা, লিখে তারপরে সত্য লিখবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, পুরোটা লিখে সত্য, প্রথমেরটা সত্য, দ্বিতীয় নম্বরটা কিন্তু মিথ্যা।
ঠিক আছে, মিথ্যা। সি নম্বরে শূন্যস্থান, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে? তাহলে সি নম্বরে দেখো, সির 1 নম্বরে যে টাকা ধার দিচ্ছে, তাহলে ধার দিলে কি বলে? তাকে উত্তমর্ণ বলে, তাহলে উত্তমর্ণ বলে, শূন্যস্থানের জায়গায় উত্তমর্ণ লিখবে। ঠিক আছে। আচ্ছা, বার্ষিক R/2% সরল সুদের হারে, 2 নম্বর অঙ্কটা, সি এর 2 নম্বর দেখো, বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরে সুদে আসলে কত টাকা? তাহলে একবারে লিখে দাও, সুদে আসলে, সুদে আসলে, আসলে সমান সমান, তাহলে আসল কত টাকা? 2p টাকা তো ছিল আসল। আর সুদের সূত্র কি? তাহলে আসল প্লাস সুদ, সুদের সূত্র হলো পি ইন্টু আর, আর কত বলেছে দেখো, তাহলে পি আর ইন্টু টি, টি এর মান কত বলেছে? টি হলো টি বাই 100 ইন্টু আর এর মান এখানে দেখো R/2 বলেছে, তাহলে আরটা উপরে লিখেছি, দুইটা এখানে, তাহলে এত টাকা সমান সমান তোমার এই দুই কেটে দাও, তাহলে আর কিছু কাটাকাটি যাচ্ছে না, তাহলে সমান সমান, তাহলে কত হচ্ছে? 2p প্লাস পি আর টি বাই কত হচ্ছে দেখো 100, এত টাকা। তাহলে ইয়ের জায়গায় কোনটা বসবে? পি আর টি বাই 100 হলো। আচ্ছা, তারপরে দেখো 1 বছরে আসল ও সুদে আসলের অনুপাত হলো কত বলেছে? 8:9 যদি হয়, তাহলে বার্ষিক সরল সুদের হার কত? এইখানে কিন্তু আমরা একটু অঙ্কটা লিখে করব। চলো সি এর 3 নম্বর অঙ্কটা, তাহলে সি এর 3 নম্বর অঙ্কটা আমরা একটু লিখে করার চেষ্টা করি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি বলেছে দেখো, এইখানে বলেছে 3 নম্বর, সি এর 3 নম্বর। ঠিক আছে, সি এর 3 নম্বর অঙ্কটাতে কি বলেছে? সি এর 3 নম্বরে এখানে বলেছে যে হলো সুদ আর আসলের, সুদে আসলের অনুপাত। তাহলে আমরা ধরি লিখো। ঠিক আছে, ধরি আসল সমান সমান, আসল সমান সমান তোমার কত হচ্ছে? আসল সমান সমান তুমি লিখবে এখানে 8x টাকা, সুদে আসলে, সুদে আসলে, আসলে সমান সমান তাহলে 9x টাকা। ঠিক আছে, তাহলে সুদে আসলে 9x টাকা হলো। তাহলে এবার দেখো, সুদে আসলে যদি হয় তাহলে শুধু সুদ কত? 9x মাইনাস 8x, এত টাকা লিখো, সমান সমান তাহলে কত হচ্ছে? x টাকা। ঠিক আছে। আচ্ছা, তাহলে x টাকা পেয়ে গেছে, তাহলে এবার সুদের হার কত? বাস, তাহলে সুদ পেয়ে গেছো, আসল সবই দেওয়া আছে, ধরে নাও, ধরি সুদের হার, সুদের হার সমান সমান কত পার্সেন্ট? 8%ই ধরো, তাহলে অতএব শর্তে দেখো, শর্তে তাহলে কি হবে? শর্তে একটা জিনিস দেখতে পাচ্ছি, তাহলে শর্তে তোমাদের এখানে দেখো, শর্তে তাহলে পি আর টি বাই 100 সমান সমান, তাহলে এখানে কত হবে? কত টাকা সুদ পেয়েছো দেখো? এক্স টাকা, মান বসিয়ে দাও, তাহলে পি এর মান 8x ইন্টু আর ইন্টু, তাহলে আর কি বলেছে দেখো? বার্ষিক বলেছে, তাহলে টি এর মান 1, আর এখানে হলো সমান সমান, তাহলে এক্স টাকা, এক্স আর এক্স কেটে দাও, আর এইটা দিয়ে কাটো, 4 দুগুণে 8, আর এটা হলো 25, 4 25 100, তাহলে কত হচ্ছে এখানে থেকে এখানে দেখো, তাহলে কত হচ্ছে? আর সমান সমান, তাহলে 25 বাই কত? 4, আর তাহলে আর সমান সমান, তাহলে কত দেখতে পাচ্ছি? 6/1/4। তাহলে উত্তরটা লিখে নাও, তাহলে সুদে, বার্ষিক সুদের হার কত হচ্ছে? অতএব বার্ষিক, বার্ষিক সুদের হার, হার সমান সমান 6/1/4%। ঠিক আছে, হলো। আচ্ছা, এরপরে 22 নম্বর অঙ্কটা পড়ো, দেখো কি বলেছে। ঠিক আছে, 22 নম্বর অঙ্কটা পড়ো। 22 নম্বরে কি বলেছে? 22 নম্বরের অঙ্ক 1 নম্বর কি বলেছে দেখো। 22 নম্বরে বলেছে কোনো মূলধন বার্ষিক 6.5% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? তোমরা আশা করি পারবে এটা, না পারবে না বলো? তাহলে 22-এর 1 নম্বর লিখো, নাহলে 22-এর 1, তাহলে আসল, আবারও সেই আগের মতো লিখবো, আসল সমান সমান কত? x টাকা, এটা ধরি। ঠিক আছে, তারপরে কি বলেছে? সুদের হার, সুদের হার, সুদের হার সমান সমান আর সমান সমান 6.5%, মানে কত হচ্ছে? 6/1/4% সমান সমান, তোমাদের একবারে লিখো 25/4%, আর সময়, সময় ব্র্যাকেটে টি সমান সমান 1 বছর, তাই তো? এবার সুদে আসলে দ্বিগুণ হয়েছে, আবার একের আগের মতোই সূত্র, তাহলে শর্তে দেখো পি আর টি বাই 100
সমান সমান কত হচ্ছে 2x, দ্বিগুণ 2x মাইনাস এক্স, 3 গুণ বললে 3x মাইনাস এক্স, 4 গুণ বললে 4x মাইনাস এক্স লিখবে। তাহলে সূত্রে মান বসিয়ে দাও, x ইন্টু আর এর মান হলো তাহলে 25 ইন্টু 1, নিচে হলো 100 ইন্টু, তাহলে একটা 25/4 ছিল, এই 4টাকে পরে নিয়ে নিলাম, সমান সমান তাহলে x আর x কেটে দাও, এটা দিয়ে এটাকে কাটলে তাহলে কত হচ্ছে 4। ঠিক আছে। ও আরেকটা সুদের হার তোমাদের কি বলেছে এখানে, সুদের হার কত বছরে দ্বিগুণ হবে, সরি টি বছর, তাহলে এখানেও ধরে নাও। ঠিক আছে, তাহলে টি বছর, তাহলে টি সরি 1 বছর নয়, টি বছর ধরে, এটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা ঠিক করে নাও। টি বছরে তাহলে সমান সমান তাহলে কত হচ্ছে দেখো, টি সমান সমান তাহলে 16, তাহলে 16 বছরে তোমাদের কিন্তু এটা কয় গুণ হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। ঠিক আছে, 22-এর তাহলে তোমাদের 1 নম্বরটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তারপরে তোমরা চলে আসো 22-এর 2 নম্বর। 22-এর 2 নম্বর কোনো বলেছে এত থেকে এত অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা যদি কম হয় তাহলে অমলবাবুর মূলধন নির্ণয় করো। আর 22-এর 2 নম্বর কোনো চাপ নেই, একই রকম অঙ্ক, আসল সমান সমান x টাকা ধরে নাও। সুদের হার দেখো পরিবর্তন হয়েছে, আলাদা আলাদা ভাবেও করতে পারো, একভাবেও করতে পারো। কতটুকু সুদের হার পরিবর্তন হয়েছে দেখো, ছিল হলো 4%, আর হলো মাইনাস হয়েছে 3/3, তাহলে কত 4%। ঠিক আছে, এইটুকু পরিবর্তন হয়েছে। এইখানে তাহলে কত লিখবো, তাহলে এইখানে আমরা কমন নিচ্ছি দেখো, তাহলে 4 মাইনাস 3 4 12, তাহলে 15/4, তাহলে কত হচ্ছে এত পার্সেন্ট, সমান সমান তাহলে 4 4 16 মাইনাস হলো 15/4%, তাহলে সমান সমান হলো 1/4% হলো। ঠিক আছে, আর সময় দেখো কি বলেছে, বার্ষিক 1 বছর, তাহলে অতএব সময়, সময় ব্র্যাকেটে টি সমান সমান তাহলে 1 বছর লিখে নাও। ঠিক আছে, 1 বছর লিখে নাও। তাহলে এই শর্তে কত হবে, শর্তে বলো, শর্তে কত বলেছে, এই পার্সেন্ট থেকে এই পার্সেন্ট যখন কমে যাচ্ছে তখন তার হলো কি করছে, কমে যাওয়ার জন্য 60 টাকা কম পেয়েছে, তাহলে সুদ তো 60 টাকা কম পেয়েছে, আসল তো একই ছিল, তাহলে আসল যদি একই থাকে তাহলে এখানে তুমি 60 টাকা বসিয়ে দাও। তো মান বসিয়ে দাও এখান থেকে, তাহলে এক্স ইন্টু আর এর মান কত বলেছিল দেখো, তাহলে 1/4, তাই তো 1 লিখে নিলাম, টি 1 বছর, নিচে হলো 100 ইন্টু 4 ছিল, তাই না, 4 সমান সমান কত টাকা 60 টাকা, আর তাহলে x সমান সমান 4 6 24, আর কটা শূন্য, তিনটা, একটা দুটো তিনটা, তিনটা শূন্য বসিয়ে দাও, কোনে কোনে গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে কোনে কোনে গুণ করে দিলে কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে গেল। ওকে, আচ্ছা, তাহলে উত্তরটা লিখে নাও, অতএব তার মূলধন কত ছিল, বা অমলবাবুর বার্ষিক মূলধন সমান সমান, অতএব মূলধন সমান সমান কত হচ্ছে 24,000 টাকা। ঠিক আছে, আচ্ছা, শতকরা তারপরেরটা দেখো বলেছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের হলো কত আছে, আসলের 8/25 হবে। তাহলে আবার একই রকমের অঙ্ক করো, চলো তাহলে কি কি করেছে অঙ্ক, তাহলে 3 নম্বরের অঙ্কটাও তো একই রকমের লিখবো। ঠিক আছে, একই লিখবো, কি আসল, তাহলে আমার বলছে বার্ষিক শতকরা সরল সুদের হার কত হলে 4 বছরের সুদ, তাহলে আমার সুদ আসলের এত, তাহলে আসল এত টাকা ধরে নিয়েছি, আমার সুদের হার দেখো আমাকে বলেছে যে কত টাকা সুদের হার হতে হবে, কত পার্সেন্ট সুদের হার, তাহলে আমি সুদের হার y% লিখছি, এটাও ধরে নিলাম। ঠিক আছে, আর সময় বলেছে কত বছর, 1 বছর। ঠিক আছে, তাহলে শর্তে কত হবে বলো দেখি, শর্তে তাহলে দেখো, শর্তে হচ্ছে, তাহলে আমি দেখতে পাচ্ছি শর্তে কি হচ্ছে, তাহলে শর্তে PRT/100 সমান সমান কত বলেছে দেখো, সুদ আসলের এত অংশ হবে, তাহলে আমার সুদ তো পেয়ে গেছি, আসল কত ছিল বলো, আসল x টাকা, আর এখানে কত হচ্ছে 8/25 টাকা, তাহলে মান বসিয়ে দাও, তাহলে x ইন্টু আর এর মান y% ইন্টু টি এর 1 বছর। ঠিক আছে, আর তারপরে কত হচ্ছে, তাহলে সমান সমান নিচে 100 ছিল, আর এখানে x ইন্টু 8/25, x কেটে দাও, এইটা দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 4 25 100, সরি সরি সরি, 4 বছরের বলেছে না, কোনো টাকা 4 বছরের সুদ, একটু একটু ভুল হয়ে গেছে, তাহলে এই 4 আর এই 4 কেটে দাও, তাহলে সমান সমান কত হচ্ছে দেখো, তাহলে y সমান সমান তাহলে কত হচ্ছে 8, তাহলে উত্তরটা লিখে নাও, তাহলে সরল সুদের হার কত পার্সেন্ট হবে, তাহলে সরল সুদের হার কিন্তু 8% হবে। ঠিক আছে, আচ্ছা,
তারপরেরটা দেখো, বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদে আসলে এত অংশ হবে। ঠিক আছে, তাহলে 10 বছরের সুদে আসলে কিন্তু 2 বাই এত অংশ হবে। তাহলে আবারও একই রকম করে নিচ্ছি। 4 নম্বর দেখো, তাহলে 4 নম্বর কত হবে? 4 নম্বরের অঙ্ক আসল সমান সমান x টাকা ধরে নিলাম। তারপরে বলেছে বার্ষিক সরল সুদের হার কত হলে y%, এটাও ধরে নিচ্ছি। আর কি বলেছে? কোনো টাকার 10 বছরের সুদ। তাহলে কোনো টাকার 10 বছরের সুদ মানে তাহলে সময় 10 বছর নিয়ে নিচ্ছি। তাহলে সুদে আসলের কত অংশ? তাহলে সুদের সূত্র তো দেখো PRT/100, তাই তো? সুদে আসলের, তাহলে আসল তো এত, সুদের সূত্র কি? PRT/100 হবে। তাহলে সুদ আসল হলো এটা। সুদ আসলের কত অংশ বলেছে দেখো? 2/5 অংশ। তাহলে 2/5 ইন্টু করে দাও, মান বসাবে এবার। তাহলে পি এর মান কত হচ্ছে এখানে? তাহলে পি এর মান দেখো, তাহলে পি এর মান x ইন্টু ওয়াই ইন্টু হলো 10, নিচে হলো 100 সমান সমান 2/5 ইন্টু কত হচ্ছে এখানে? x প্লাস, তাহলে x ইন্টু ওয়াই ইন্টু 10/100। ঠিক আছে, 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও। আর এখান থেকে এক্স কমন নিয়ে নিচ্ছে। তাহলে দেখো xy/10 থাকলো এখানে, 2/5 x কমন নিয়ে নিচ্ছি এখানে, তাহলে 1 প্লাস ওয়াই বাই কত হচ্ছে দেখো? y/10 থাকলো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে x আর x দুই পাশ থেকে কেটে দাও, এটা দিয়ে কাটো 2, তাহলে y সমান সমান তাহলে 4, তাহলে কত হচ্ছে? 4 ইন্টু তাহলে 10 প্লাস তাহলে কত হচ্ছে দেখো? 10 প্লাস কত হচ্ছে? y বাই হলো 10, তাহলে এইটা দিয়ে এটাকে কাটো 2 আর এটা হলো 5, তাহলে সমান সমান তাহলে কত হচ্ছে দেখো? ঠিক আছে, এটা আচ্ছা সুদে আসলের এটা কমপ্লিট হয়ে গেল। তাহলে কত হচ্ছে? বা এটা দিয়ে এটাকে গুণ করো, এটা দিয়ে এটাকে গুণ করলে তাহলে কত হচ্ছে? 5y সমান সমান কত হচ্ছে? 10 দুগুণে 20 প্লাস হলো 2 দিয়ে করলে 2y, অর তাহলে কত হচ্ছে দেখো? 5y মাইনাস 2y সমান সমান হলো 20, অর তাহলে y 3y। ঠিক আছে, 3y সমান সমান কত হবে? 3y সমান সমান 20, অর তাহলে y সমান সমান তাহলে 20/3। তাহলে আর ভাগ করো এটা, তাহলে ভাগ করলে কত হচ্ছে? তাহলে তাহলে y সমান সমান 6/2/3। তাহলে এইখানে উত্তরটা তাহলে একটু দেখে নাও একটু। ঠিক আছে, একটু উত্তরটা দেখে নিই, মিলিয়ে নিই হলো ঠিকঠাক আছে নাকি। 4 নম্বর 6/2/3। ঠিক আছে, হলো। আচ্ছা, এরপরে চলে আসো 5 নম্বর। 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? ঠিক আছে, 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? তাহলে 5% সরল সুদের হারে তাহলে কত টাকা? তাহলে 5 নম্বরে দেখো 22/5 আসল x টাকা ধরে নিচ্ছি। তাহলে সুদের হার এখানে বলেছে দেখো কত পার্সেন্ট, এখানে বলেছে 5% সুদের হার। আর সুদের হার বলেছে মাসিক সুদ 1 টাকা হবে, তাই তো? তাহলে সময়টা দেখো, সময় ব্র্যাকেটে টি সমান সমান 1 মাস, মানে তাহলে 1/12 বছর একবারে বসিয়ে দিলাম। ঠিক আছে, 1/12 বছর একবারে বসিয়ে দিলাম কিন্তু। এরপরে তাহলে শর্তে দেখো, তাহলে শর্তে তাহলে কত হবে দেখো? PRT/100 সমান সমান তাহলে কত টাকা? 1 টাকা। বইতে বলে দিয়েছে 1 টাকা মাসিক সুদ, মান বসাও। তাহলে পি এর মান x ইন্টু 5 ইন্টু 1/100 ইন্টু 12 সমান সমান 1 টাকা, আর তাহলে কত হচ্ছে? তাহলে কত হচ্ছে এখানে? 5 20 5 20 100, তাহলে x সমান সমান 200, 12 দুগুণে তো কত হচ্ছে? 24, 240 টাকা। ঠিক আছে, তাহলে এটা আমার দেখতে পাচ্ছি তোমার 240 টাকা। তাহলে উত্তর অতএব আমার তাহলে লিখবো অতএব কত টাকা? তাহলে লিখবো অতএব 240 টাকার মাসিক সুদ সমান সমান কত টাকা? 1 টাকা। 1 টাকা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এখানে দেখো, আমাদের এখানে সমস্ত কিছু অঙ্ক কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। আমাদের সব পুরো 2 অনুশীলনী কমপ্লিট হয়ে গেছে। পরের চ্যাপ্টারে পরের
ভিডিওটাতে আমরা হলো 3 নম্বর অঙ্কটা করব, 3 নম্বর হলো অধ্যায়টা। আর এখান থেকে তোমরা একটা কাজ, আর 2024 সালে যে মাধ্যমিকের প্রশ্নগুলো আলোচনা করেছি এসেছে, এটাই একটু আলোচনা করব। এটা আলোচনা করি, তাহলে দেখো 2024 সালের একটা প্রশ্ন এসেছে আলোচনা। ঠিক আছে, 2024 সালে দেখো শর্ট প্রশ্ন একটা এখান থেকে কি এসেছিল, একটা আমরা জাস্ট একটু আলোচনা করছি। আহ, তোমাদের এখানে একটা প্রশ্ন এসেছে হলো সরল সুদ ও চক্রবৃদ্ধি, আর না, এখান থেকে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের হলো দ্বিতীয় বছরের ব্যাপারটা করেছে আমাদের। একেবারে একটা বড় প্রশ্ন এসেছে তোমাদের এখানে, ঠিক আছে। বড় প্রশ্ন মানে হলো 5 নম্বরের যে প্রশ্নটা, সেই 5 নম্বরের প্রশ্ন তোমাদের আসবে হলো বলেছে গোবিন্দবাবু কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 5 লক্ষ টাকা পেয়েছেন, ওই টাকার কিছুটা ব্যাংকে, বাকিটা পোস্ট অফিসে। তোমাদের আমরা অঙ্ক যখন করেছিলাম, তোমাদের ব্যাংকে আর পোস্ট অফিসে টাকা তোমাদের দেখো 16 নম্বর, তোমাদের বইতে 16 নম্বর আর হলো 17 নম্বর। আসলাম চাচা আর হলো রেখা দিদির যে অঙ্কটা আছে একদম ওই রকমই এসেছে। প্রতি বছর সুদ বাবদ এত টাকা পান, বা ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হার 6% আর 7.2% যদি হয়, তিনি কি কোথায় কত টাকা রেখেছিলেন? তোমরা নিজে নিজে চেষ্টা করো। 2024 সালে তোমাদের 16 আর 17 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটার মতো কিন্তু এসেছে, ঠিক আছে। তোমরা না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি পরের ভিডিওটাতে তোমাদেরকে এই 2024 সালের প্রশ্নটা সলভ করে দেখাবো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।